يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সূরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখানে হাদিস শুনে আপনাদের তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, কোন বান্দা যদি আল্লাহকে আমার কোন বান্দা যদি আল্লাহর নবীকে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ি, কয়বার? ওয়াহিদান, একবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহ কয় দেরি দেরি না, বাকি ব্যাপার খাতায় কোনো নাম হবে না, তার পুরিভাবে আমি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10টা নেকি জমা করে দেব। এক নাম্বার, দুই নম্বরে 10টা বড় বড় বিপদ বান্দার মাথার উপর থেকে সরিয়ে দেব। 3 নাম্বার, 10টা বড় সুসংবাদ, বড় বড় সুসংবাদ, বড় বড় সুসংবাদ আমি বান্দার জন্য দেবেন, বান্দার কানে দেওয়ার জন্য রেডি করে রাখবেন। বুঝে না আমার কথা বুঝতে হবে তার মানে রসুল বলেন দূর করবে একবার 3 10 30টা নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ রেডি করে রাখছি। এই জন্য যত সাহাবেরা, যত পীর আউলিয়া বুজুর্গানে দিন সালফে সালেহীন যারা আল্লাহর ওলি হয়েছে, সবাই বেশি বেশি দুরূদ মুহাব্বতে আমার একটু করে শোনা। যদি 3 10 30টা নিয়ামত পাওয়া যায়, এখন কি করে শোনা মুসিদরা সবাই সবাই মুহাব্বতে একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দিওয়ানি বুঝাই রে আর দিও না যন্ত্রণা, পাখি যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কবর আমার আসল বাড়ি, কথা কি ঠিক? খবর কি যে বাড়িতে আমরা আসেন না, আমি এখানে খাতা কলমের পেট থেকে লিখতে দেবো, এখানে কেউ সিরিয়াস থেকে ঘরে মাথা বন্ধ আমি এখন তো নাম লাগবে। কথা কথা না, হাত উঠে জোরে বলা লাগবে, ঠিক না ঠিক জোরে বলা। আমি লিখে দিয়ে দেবো, লিখে রাখি, কোন দিয়ে তোমার দলিল দিয়ে দেবো, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগে না 1 মিনিট পরে না, নির্ধারিত টাইম আজকে এসে আপনার দরজার সামনে খটখটানি দিবি, ঠিক না? আসতে পারবে একেবারে কোরআন দিয়ে দলিল দেওয়া। তার মানে বোঝা গেল যেই বাড়িতে আপনি আছেন, এই বাড়িতে আমি চিরস্থায়ী না অবস্থায়ী সম্পদের ওরে জায়গা করে তুমি
আমি তো সেই ঘরের মালিক বলো তো একটু দেখো যেটা বড় না কিনা বলো তো পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি তার বানায় আমি আমি তো সেই ঘরের মালিক এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে গো আমি তো সেই ঘরের মালিক কথা কি ঠিক জমিদারের ইচ্ছা মতন হয় না জমিন তাই তো দুঃখ তাই তো কপাল খোলে না রে দুঃখ বারো কথা কি ঠিক আল্লাহ কাছে তুই আমাদের 5 বার আমি তোর দেখবো তুই দৈনিক 5 বার করে হাজিরা দিবি বাবা অসুস্থ থাকলে সন্তানের কিছু নাই বাবার কাছে কিছু না তোর বাবার ডাক দিয়ে বাবা তুই আমাদের দৈনিক আইয়া তুই বেড়তে হারিয়ে গেলি আমার কাম আছে যত কাম তো আমাদের আর কে আর কিছু লাগবে হয় না তোরে আমি তাকাইয়া দেখবো আমার আদরের খুব দৈনিক আমাকে 5 বার মালিকের দুয়ারে হাজিরা দেওয়ার কথা কিন্তু দৈনিক 2 বার 3 বার হাজিরা দিই 5 বার মালিকের দুয়ারে হাজিরা দিই না আল্লাহকে জমিদারের ইচ্ছা মতো হয় না জমিন চাষ তাই তো কপাল খোলে না রে দুঃখ বারো জুমার নামাজ যেরকম লোক হয় ফজরের যেরকম লোক দেখছেন না এই বাংলার ইতিহাসে দেখছেন আমাদের কথা বলতে ঠিক আছে জুমা সেই লোক যেদিন দেখবেন যে ফজর ওই লোক কইছে বুঝবেন যে সব ইমানদারি বললে এই জন্য আল্লাহ জমিদারের ইচ্ছা মতন হয় না জমিন চাষ তাই তো কপাল খুলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম আল্লাহকে তবু তোমার জমি হইবে নিলাম জমি তোমার হইবে বলে খালি যে হ্যাঁ জমি নিলাম বাজারে পুরোটা খুলে আমাদের জমিটা চাপা আমার লাগবে বলবে এটা আপনার কাজ কি বাপ্পা যে তুই এই রাস্তা তুলে জমিতে চাপা তবে আমি ভিতরে দেখতে পারতাম ভিতরে জমি রাস্তা তুলে দেওয়া হ্যাঁ বাপ্পাটা শুনে গেছে কথা এই যে দুনিয়া এই তো দুনিয়া দুনিয়া আকারে কয় দুনিয়া শিখে দিয়ে যায় মনে রাখবেন দুনিয়া কয় ছিলাম না আসি থাকবো না এর নাম কি এটাই তো দুনিয়া তাই অন্যদিকে গেলে আবার বেশি সময় দেবে আমি অন্যদিকে যাইতে চাই না এজন্য বেশি বেশি নমস্কার গুরুত্ব হবে মহাব্বতের জিকির করেন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার জোরে বলি তো আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ অতিথি থাকলে লাইন দ্বিতীয় দিকে আগে ধরে আমার একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ 10:15 টাইম করে কাছাকাছি এই কথা আমি কিন্তু এখন পর্যন্ত শুরুই করতে পারিনি যতক্ষণ বিশ্বগুরু না আসবেন আমাদের রত্ন বরগুনা
কেরানীয়া দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের রত্ন একজন পীর সাহেব মাননীয় সংসদ সদস্য হ্যাঁ আল্লাহ কি খুশি হবে না হুজুর যতক্ষণ না আসবেন আইসে স্টেজে করে সাথে সাথে ছেড়ে দেবো যেখানে থাকবো ওখান থেকে ছেড়ে দেবেন আবার যদি সুন্দর মতো পরবর্তীতে হাতে সে আবার খুব করি আবার করলে না আল্লাহ কবুল করেন বলে আমি মাশাআল্লাহ আসাদুল্লাহ নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে একদিন যদি ছাত্র করার মাহফিল হতে দেখি সকলের বলে আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা করার নতুন পাড়া মনপুর অন্তরগুলো দোয়া করছি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বরগুনা এক আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের এলাকার রত্ন দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী কেওড়াবনিয়া দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা মাদ্দাজিল হুলামিয়া ওদের জন্য অন্তর করে দোয়া করছি আল্লাহ আল্লাহু আমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি জোরে বলেন আমিন আজকে মাহফিলের সভাপতিত্ব করছেন চলে আসছে মাশাআল্লাহ ওদের চলে আসছে 2 মিনিট সময় নিব আমরা এখানে আসলে আচ্ছা সমস্যা নেই আজকে মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব হাজী মোহাম্মদ মোতালিব মাওলানা উনি 80 বছর আছেন অন্তর করে দোয়া করছি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন চলে আসুন মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আনসার হাওলাদার আরো দুজন আছেন হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহতামি মহতরম মাদ্রাসা সকলের জন্য প্রাণ করে দোয়া করছি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন বলেন আমিন হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাক আশিকিন জাকিরিন শাকিরিন মুমিনিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে লাইতের আওয়াজ সমুদ্রতার সম্মানিত মা ও বোনেরা কালিমাত শুকর সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া এবং মায়া করে তিনি এই পরিবেশ জান্নাতের টুকরো বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে শতব্যস্ত থাকা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য হাজির করে দিয়েছেন খুশি না অল্প না বেশি বেশি শব্দ তো এত আস্তে হওয়ার কথা না জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন মাশাআল্লাহ আমরা তো খুশি যে বুঝি সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ সবার আগে বিশ্বজনীন চলে আসছে হ্যাঁ হুজুর চলে আসছে হুজুরের সম্মানে আমরা একটা তাকবীর কত করে আসছে আচ্ছা আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুমিন আমি যদি বলতাম যে আমার জীবন বৃত্তান্ত আমি বাংলাদেশের দরবারে আছি আমি ফজলুর খলিফা ফজলুল্লাহ আমার বাপ দাদার কিছু কাহিনী টাহিনী আমাদের শোনাবো আমরা একটু মনোযোগ সহকারে শুনবেন আমরা হুজুর আপনার কাহিনী শোনার জন্য তো আমরা আসিনি কথা ঠিক মানে আমার জীবন বৃত্তান্ত শোনার জন্য এই যে কিসের মধ্যে আসতেছে তার বৃত্তান্ত শোনার জন্য আসেন নাই এখানে আমরা আসছি একমাত্র কোরআন ও হাদিসের 10 কথা শোনার জন্য কিসের কথা কি ঠিক প্রাণ করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সবার কপালে আমরা করতেছি
শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম এমপি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম মিছিলকারীদের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আগমন শুভেচ্ছার স্বাগতম এমপিদের আগমন এমপি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম বিশ্ববিদ্যালয়ের আগমন নারায়ণ তাকবীর। সকলের বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্ববিদ্যালয় চলে এসেছেন আমাদের এলাকার লক্ষ্য সম্মান